আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ক্যানভা বিগিনার টু অ্যাডভান্স এই মডিউলটার বা এই ভিডিও সিরিজটার আমরা প্রথম ভিডিওটা। এই ভিডিওটাতে আমি কথা বলবো শুধুমাত্র ক্যানভা যে আমরা আউটলাইনটা সাজিয়েছি সেই আউটলাইনটা নিয়ে এবং হচ্ছে ক্যানভা কেমন ক্যানভার বিস্তারিত ছোটোখাটো জিনিসগুলো আমরা জানবো। এরপরে ক্যানভা ইন্ট্রোডাকশনটা আমরা পরের পার্টে অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা জানবো। ক্যানভা আমরা শুরুতে বলে নিই যে ক্যানভা হচ্ছে একটা প্রতি মাসে গড়ে হচ্ছে 150 মিলিয়ন ইউজার এটাতে কাজ করে, 15 মিলিয়ন ইউজার হচ্ছে এটাতে ডিজাইন করে। সো আমিও পার্সোনালি আমার যে কাজগুলো, আমার যে ডিজাইনগুলো, সবগুলো ডিজাইনই আমি প্রায় বলতে পারি 95% হচ্ছে আমি ক্যানভা দিয়ে সম্পন্ন করি এবং হচ্ছে আমার টিম বা আমাদের যে মাইক্রোডাস, আমাদের এই মাস্টারের যে কন্টেন্টগুলো রেডি করা হয়, ডিজিটাল ভিজুয়াল সবগুলো কন্টেন্টই হচ্ছে আমরা এই ক্যানভা দিয়ে সম্পন্ন করি। তাই আমি মনে করছি যে এটা আসলে অনেকে জানা দরকার বা অনেকে এটা খুঁজতেছেন যে আসলে কিভাবে ক্যানভা দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন হয়। আমাকেও অনেকে এটা নিয়ে কমেন্ট করছেন, আমাকে অনেকে জানাইছেন যে ভাই এটা কিভাবে সুন্দর করে এত সুন্দর করে একটা ডিজাইন কমপ্লিট করেন আপনি, এটা যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে ভালো হয়। তো ওই সবগুলো বিষয়কে মাথায় নিয়ে আমি 35টা ক্লাস সাজিয়েছি, অর্থাৎ 35টা ক্লাসে আমরা ক্যানভা অ্যাডভান্স থেকে ক্যানভা বিগিনার থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবো। চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রথম যে থাম্বনেলটা সেটা হচ্ছে আমাদের এই থাম্বনেলটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে অলরেডি পোস্ট করেছি এবং পোস্ট করে বলেছি যে এই ধরনের একটা কোর্স আমাদের আসতেছে। সো দেন হচ্ছে আমরা প্রথম পরের স্লাইডটাতে যাই। এটা হচ্ছে আউটলাইনের স্টার্টিংটা। এই আউটলাইনটা আমরা যেভাবে আসলে সাজিয়েছি সেটা হচ্ছে এখানে হয়তো বা কিছু ক্লাস আপনার এদিক সেদিক হইতে পারে, অর্থাৎ এদিকেও যাবে একটু কিছু, হয়তো এদিকেও আসবে, অর্থাৎ অর্গানাইজটা হয়তো ঠিকভাবে হয় নাই, কারণ হচ্ছে আমি কাজটা সম্পূর্ণ একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে শেষ করছি। তো হয়তো বা দুই একটা ক্লাস মিসিং থাকতে পারে, সেগুলো আমরা হচ্ছে এটা যখন আমি স্লাইডগুলো রেডি করব তখন আমি এগুলো হচ্ছে সবগুলা এখানে ইনক্লুড করে দিব, বাকি যেগুলো মিসিং আমার কাছে মনে হবে। এবং আপনাদের যদি কোনো কিছু থাকে যে এটা অ্যাড করা উচিত, হাবিব ভাই এটা আমাদেরকে করে দেখান এটা কীভাবে করে, তাহলে আমি এটার সাথে এটাকে ইনক্লুড করে নিব। সো এই বিষয়টা আপনাদের উচিত কিনা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটা আরও কোনটা দরকার এই আউটলাইনের বাইরে। প্রথমে এক নম্বর যে পার্টটা সেটা হচ্ছে আমাদের সিরিজ ইন্ট্রোডাকশন, যেটা আমরা এখন তৈরি করতেছি, এবং 2 নম্বর হচ্ছে যে ক্রিয়েট ক্যানভা অ্যাকাউন্ট। এটা 2 নম্বর, এটা আসবে না, 2 নম্বরে আসবে হয়তো ক্যানভা ইন্ট্রোডাকশনটা। দেন হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েটিং অ্যাকাউন্টস অ্যান্ড ফ্রি ভার্সেস প্রো ক্যানভা, এবং ডিসকভারিং দ্য ক্যানভা হোম পেজ টপ নেবার, এবং হচ্ছে ডিসকভারিং দ্য ক্যানভা হোম পেজ লেফট নেবার। অর্থাৎ ক্যানভার যে হোম পেজের উপরে এবং নিচে যে ধরনের নেবারগুলো আছে এগুলো হচ্ছে কোনটা কীভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা বা ডিসকভার করার ট্রাই করবো। দেন পরের যে স্লাইডটা সেটাতে হচ্ছে যে আমরা 7 নম্বর পর্ব যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে যে হাউ টু ফাইন্ড এ ডিজাইন ইন্সপিরেশন। অর্থাৎ হচ্ছে আমি একটা ডিজাইন করার সময় আমি আসলে কী কী জিনিস মাথায় রাখি বা আমি কীভাবে রিসার্চ করি একটা ডিজাইন করার সময়। যে আমি এখন একটা চিন্তা করতেছি একটা প্লাইয়ের ডিজাইন করব, আমি চিন্তা করতেছি হয়তো বা একটা লোগো ডিজাইন করব, বা হয়তো বা আমি চিন্তা করতেছি আমি একটা লিঙ্কডিনের জন্য একটা পোস্টার ডিজাইন করব, বা আমার ইউটিউবের জন্য একটা থাম্বনেল ডিজাইন করব। সো আমি কিভাবে আমার ডিজাইন কনসেপ্টগুলো আমার মাথায় নিই, যদিও আমি বলে নিচ্ছি আগেও যে আমি নিজে কোনো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, জাস্ট হচ্ছে আমার মাথার মধ্যে যতটুকু আছে বা আমার রিসার্চ লেভেল যতটুকু আছে আমি ওটা দিয়ে আসলে ট্রাই করি যে একটা সুন্দর ডিজাইন তৈরি করার জন্য। কারণ আমি বিশ্বাস করি যে একটা সুন্দর ডিজাইন আপনার থিমকে ক্যারি করে। তো একটা থিম যখন আপনার ডিজাইনের মাধ্যমে ফুটে ওঠে তখন হয়তো বা আপনার সেখানে এঙ্গেজমেন্ট বা আদার্স আরও এক্সেট্রা যা আছে সব কিছু চলে আসে। তাই আমি এই সেকশনটাকে স্পেশালি রেখেছি যে আসলে আমি কিভাবে রিসার্চ করি বা আমার থেকে কিভাবে আমি কিভাবে ডাটাগুলো কালেক্ট করে দেন একটা কম্বাইন আমার মতো করে একটা ডিজাইন তৈরি করি। তো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে। দেন হচ্ছে ফাইন্ডিং ফ্রি ইমেজ অ্যান্ড ভিডিও। আমি আসলে ইমেজ সোর্সগুলো কোথায় থেকে নিই, বা আমি আসলে যখন একটা শর্টস তৈরি করি বা আমি ফ্রি যে লুফগুলো ইউজ করি বা আমি যে বিরলগুলো ইউজ করি এগুলো কোথায় থেকে কালেক্ট করি, এটার উপরে একটা ক্লাস থাকবে। দেন হচ্ছে ডাউনলোডিং অ্যান্ড শেয়ারিং পাবলিশিং ইউর ডিজাইন। এটা খুব সিম্পল একটা ক্লাস হবে, এটা হচ্ছে কীভাবে ডাউনলোড করতে হয়, শেয়ার করতে হয় এবং ডিজাইনগুলো পাবলিশ করতে হয়। দেন হচ্ছে আপনার রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার, রিসাইজ, ফন্ট প্রো অ্যান্ড শিডিউল সোসাইড। এটা হচ্ছে আপনার কী এই 4টা জিনিস ইম্পর্টেন্ট, এখানে আমি 4টা পয়েন্টকে নোট ডাউন করছি। এখানে আরও অনেকগুলো বিষয় আসছে, যখন আমরা ফাইনাল একটা ক্লাসে যাব, লাইভে যাব, তখন হচ্ছে যে আমরা আসলে এটা আরও কিছু ডিসকভার করবো, আরও কিছু বিষয় এক্সপ্লেন করার ট্রাই করবো আমি। তো এখানে এই 4টা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে এগুলো না হলেই নয়, যে কীভাবে আমি আমার কাস্টম পয়েন্টগুলো ইনস্টল করতে পারি, কীভাবে আমার একটা এক্সিস্টিং ডিজাইনকে আমি আমার মতো করে সাইজ করতে পারি, এবং হচ্ছে শিডিউলগুলো কীভাবে সোশ্যালি আমি অটোমেটিকলি করে দিতে পারি। দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এক ক্লিকে রিমুভ করে দিতে পারি ট্রান্সপারেন্ট মোডে।
ফাইন্ডিং দ্য রাইট টেমপ্লেট, আমি যে টেমপ্লেট নিয়ে কাজ করব এটা আমার জন্য কোন টেমপ্লেটটা সঠিক, বা আমি কীভাবে টেমপ্লেটটা খুঁজে বের করবো। ক্যানভাতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টেমপ্লেট আছে। আপনি আমার ক্যানভা ইন্ট্রোডাকশনে যখন আমি যাব তখন দেখবেন যে কত হাজার কত মিলিয়ন ডিজাইন প্রতিদিন প্রতি ঘন্টায় তৈরি হয়, প্রতি সেকেন্ডে তৈরি হয়। সো ওখান থেকে কীভাবে আপনারটা আপনি খুঁজে বের করবেন ওই জিনিসটা আমি আসলে দেখানোর চেষ্টা করবো। দেন হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট টেমপ্লেট, এটা আমি বলেছি অলরেডি। দেন হচ্ছে সেটিং আপ ইউর স্টাইল গাইড। আর আমি এটা ডিজাইন করার সময় যদি আমি কোনো ব্যান্ডিং কিট নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল আমি যদি মাইক্রোডাস্ট নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল আমি যদি এআই বাস্টার নিয়ে কাজ করি, দেন হচ্ছে এইগুলোর জন্য যে ব্যান্ডিং কিট অর্থাৎ ব্যান্ডিং যে গাইডলাইনগুলো থাকে, ব্যান্ডিং যে লোগো থাকে, লোগো কালার থাকে, কালার প্যাটার্ন সেকেন্ডারি কালার থাকে, থার্ড কালার থাকে, যদি ওগুলো কালারগুলো থাকে তাহলে সেগুলোকে আমি কীভাবে আসলে আমার এটা ডিজাইনের সাথে কম্বাইন করবো এবং হচ্ছে আমি ব্যান্ডিং কিট কীভাবে আসলে সেট আপ করবো এই বিষয়টা আমরা হচ্ছে সেটিং আপ আমার স্টাইলটাতে আমরা দেখাবো। এছাড়াও আমি পয়েন্টেড কিছু টেমপ্লেটের জিনিসপাতি আসলে ওখানে দেখাবো। দেন 13 নম্বর যে ক্লাসটা সেটা হচ্ছে যে ক্লিকেবল ইউটিউব থাম্বনেল ডিজাইন। এটা আমি লাইভ ক্লাসে দেখাবো। এটা পার্সোনালি আমি নিজে করি, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যে ভিডিওটা আপনারা এখন যে চ্যানেলে দেখছেন বা যে পেজে দেখছেন, এখানে যতগুলা থাম্বনেল করা হয় সবগুলা থাম্বনেল আমি বলবো 90% প্লাস থাম্বনেল হচ্ছে আমার এই ক্যানভা দিয়ে করা। তাই আমি প্রথমেই এই ক্লাসটা রাখছি এবং ম্যাক্সিমাম মানুষেরই রিকোয়ারমেন্ট ছিল যে আমি কিভাবে থাম্বনেলগুলো আসলে করি, এটা এই বিষয়ে আসলে একটা ভিডিও লাইভ করার জন্য। সো এই ক্লাসটায় আমি প্রথমে লাইভ সেশনের মধ্যে আমি প্রথমে এটাকে রেখেছি। দেন হচ্ছে ফাইবার গিগ ইমেজ। আমার ফাইবার যে আমি প্রফেশনালি সার্ভিস দিয়ে থাকি আপনারা জানেন, প্রায় অলমোস্ট আমি ওখান থেকে $20,000 বেশি আর্ন করছি। সো ওখান থেকে আমি কীভাবে আমার গিগগুলো আমি কীভাবে ডিজাইন করছি ক্যানভা দিয়ে সেগুলো আমি দেখানোর ট্রাই করবো। ইন্সপিরেশন কোর্স, মার্কেটিং প্রপোজাল ডিজাইন, ক্লায়েন্ট ইনভয়েস ডিজাইন, গিফট অ্যান্ড মিমস, ফেসবুক ব্যানার্স ডিজাইন, লিঙ্কডিন কাভার স্টোরি অ্যান্ড ব্যানার ডিজাইন, সবগুলো জিনিসই হচ্ছে আমি করি, রেগুলারলি করি। কখনো আমার মার্কেটিং প্রপোজাল রেডি করতে হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য, কখনো আমার ক্লায়েন্টের জন্য আমার ইনভয়েস রেডি করতে হচ্ছে, মার্কেটার্সের ইনভয়েসগুলো রেডি করতে হচ্ছে, আমার এভাস্টার ইনভয়েসগুলো রেডি করতে হচ্ছে, ফেসবুকের ব্যানার করতে হচ্ছে, ফেসবুকে একটা অ্যাড দেওয়ার জন্য একটা অ্যাড ব্যানার আমাকে তৈরি করতে হচ্ছে। তো এই ধরনের কাজগুলো আমি প্রতিনিয়ত করি বিদায় আমি প্রত্যেকটা সেকশনকে আলাদা 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 করে আপনাদের জন্য লাইভ একটা সেশনের মাধ্যমে লাইভলি আমি নিজে করবো, প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাবো। সো আপনারা দোয়া করবেন অবশ্যই, কারণ আমি বিশাল লম্বা একটা জার্নি শুরু করতে যাচ্ছি। দেন 21-এ যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইন। খুব সিম্পল একটা ক্লাস হবে, যে ইউটিউবের যে কাভার ফটোটা থাকে আমার পিছনে দেখবেন একটা কাভার ফটো দেওয়া আছে আমার ইউটিউবে। তো এটা কীভাবে আমি ডিজাইন করলাম, বা হচ্ছে এভাবে এই ধরনের ডিজাইনগুলো আসলে ক্যানভা দিয়ে কীভাবে করা পসিবল, এটা নিয়ে আমরা আলোচনা করবো। ডিজাইন অ্যামাজন যেমন ইবুকের ডিজাইনগুলো কীভাবে হওয়া উচিত, কেমন হওয়া উচিত, ওগুলো আমরা টেমপ্লেটেড বেস করে আমাদের ফন্টের সাথে আমরা ম্যাচ কীভাবে করাবো এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ক্লিকেবল অ্যান্ড ফ্লিপেবল পিডিএফস, কীভাবে পিডিএফগুলো কাজ করবো, বিজনেস কার্ড কীভাবে আমরা ডিজাইন করতে পারি ক্যানভা দিয়ে, পাওয়ারফুল প্রেজেন্টেশন লাইভ, এবং হচ্ছে ডিজাইনের সিম্পল ওয়েবসাইট কীভাবে আমরা একটা সিম্পল ওয়েবসাইট ক্যানভা দিয়ে টেমপ্লেট ডিজাইন করতে পারি বা ইউআইএক্স করতে পারি। দেন হচ্ছে আমরা এআই একটু হেল্প নিব, যেটা দিয়ে হচ্ছে আমরা বাল্ক কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। বাল্ক হয়তো ভিডিও তৈরি করতে পারবেন, বাল্ক হয়তো বা আপনি কোর্স তৈরি করতে পারবেন, একসাথে 500, 1000, 2000 আপনার চান আপনি ইচ্ছা তৈরি করতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে। এটা আমরা লাইভলি দেখবো। দেন হচ্ছে ক্রিয়েটিং ওয়ার স্লাইস 1, ওয়ার স্লাইস 2, পার্ট 1, পার্ট 2। এটা হচ্ছে যে আমরা যখন একটা স্লাইড তৈরি করবো, এই যে আমি এখন আপনাদের জন্য যে স্লাইডটা তৈরি করছি এটা কিন্তু ক্যানভা দিয়ে করা। আমি যে স্লাইডটা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, সো এই স্লাইডটা আসলে আমি কীভাবে বানালাম এই জিনিসটাই আপনাদের সামনে আমরা এক্সপ্লোর করবো। এই ধরনের দুইটা স্লাইড নিয়ে আমরা কাজ করবো। দুইটা স্লাইড করলে আমার মনে হয় আপনি এই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ইমিডিয়েট ইউটিউব ইঞ্জি স্ক্রিন নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আমরা হচ্ছে ইউটিউব ইন্ট্রো ভিডিও কীভাবে তৈরি করা যায় ক্যানভা দিয়ে সেটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও অ্যাডস নিয়ে কথা বলবো আমরা। এডিটিং ভিডিও উইথ ক্যানভা, কীভাবে ক্যানভা দিয়ে একটা ভিডিও তৈরি করা যায় মোটামুটি লেভেলের, সেটা নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে ক্রিয়েটিং হচ্ছে টিকটক রিলস অ্যান্ড শর্টস লাইভ, এগুলো নিয়ে আমরা কীভাবে তৈরি করতে পারি এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং 35-এ আছে আমাদের হচ্ছে হাউ টু মেক মানি উইথ ক্যানভা মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং, ক্যানভা দিয়ে কীভাবে আসলে আপনি ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেস থেকে, সেটা নিয়ে আমরা একটা মোটামুটি কয়েকটা মার্কেট প্লেসকে ঘেটে রিসার্চ করে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করবো। লাইভ বলতে আমরা ওইটা জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। আমি হয়তোবা একেবারে লাইভ একটা গিগ করা আমার জন্য পসিবল হবে না, কারণ আমি ক্যানভা নিয়ে সার্ভিস দিই না। আমি হয়তো বা আপনাদেরকে কয়েকটা প্রোফাইল দেখাই দিব বা দেখাই দিব যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এরকম টিকটক রিলস শর্টস আপলোড টু মেক মানি ক্যানভা দিয়ে তৈরি করে টিকটক রিলস শর্টস এই প্ল্যাটফর্মগুলোতে কীভাবে আপনি নিজেও ইনকাম করতে পারেন সেই বিষয়টা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করবো এই সেশনটার মাধ্যমে। দেন হচ্ছে যে 37 হচ্ছে হাউ টু মেক মানি উইথ ক্যানভা লোকাল মার্কেট ফ্রিল্যান্সিং জব। কিছুদিন আগেও আমি দেখছি যে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের
ক্যানভা দিয়ে ডিজাইন জানে এমন ফ্রিল্যান্সারদেরকে মানুষ হায়ার করতেছে আমাদের লোকাল কান্ট্রিতে, অর্থাৎ আমাদের বাংলাদেশে কিভাবে ক্যানভা ডিজাইনার হায়ার করতেছে। জব পোস্টটাই ছিল এমন যে ক্যানভা ডিজাইনার হায়ার। সো আপনি যদি একজন ক্যানভা ডিজাইনার এক্সপার্ট হয়ে যান বা ক্যানভাস প্রতিটা এলিমেন্টস আপনি বুঝেন, প্রতিটা টুলস বারের কাজ আপনি বুঝেন, তাহলে হচ্ছে আপনি এটা নিয়ে লোকাল মার্কেটে আপনি 15 থেকে 20 হাজার টাকার একটা স্যালারিতে জব করতে পারবেন। অনায়াসে এটা করা পসিবল। দেন হাউ টু মেক মানি উইথ ডেস্ক জব অপরচুনিটি, সেম কথাই, একটা হচ্ছে ফ্রিল্যান্স জব, একটা হচ্ছে সেম ডেস্ক জব, একই কথা। যে এটা হচ্ছে আপনি চাইলে বাসা থেকে ফ্রিল্যান্সিং জব করতে পারবেন এবং চাইলে আপনি কোনো অফিসে হায়ারিং হয়ে, যে আমার ডিজাইন কনসেপ্ট ভালো, আমি গ্রাফিক ডিজাইনার, আমি অন্যান্য টুলসগুলোর সাথেও আমি পরিচিত, জাস্ট হচ্ছে আমি ক্যানভা দিয়েও, আপনি যদি ক্যানভা রিকোয়ারমেন্ট থাকে আমি আপনার ক্যানভা রিকোয়ারমেন্টটাও ফুলফিল করতে পারবো। দেন আমাদের 39 অর্থাৎ আমাদের 39 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ ক্লাস থাকবে। আমাদের একটা বড় লম্বা একটা জার্নি। আমি আশা করি এই জার্নিটা সবাই আপনারা আমার সাথে থাকবেন। এবং হচ্ছে আমি বলে নিচ্ছি আবারও একটু ডিসক্লাইমার করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কোনো প্রফেশনাল ডিজাইনার না। আমার কাছে আপনি শিখতে পারবেন রিয়েল প্রজেক্ট, অর্থাৎ আমি আমার জন্য প্রতিদিন করা কাজগুলো কীভাবে করি সেটাই হয়তো বা আমি এক্সপ্লেন করার ট্রাই করব। এবং যেহেতু আমি কোনো ডিজাইনার না, সেহেতু হয়তো আমার ডিজাইনের কনসেপ্ট নিয়ে বা আমি আমার মতো এক্সপ্লেন করার ট্রাই করব। আমি হয়তো বা একজন প্রফেশনাল ডিজাইনার যেভাবে বলে কালার কোড ধরে, বা সে একটা কালার থিমকে যেভাবে চিন্তা করতে পারে, আমার হয়তো চিন্তাভাবনাগুলো ওভাবে হবে না, কিন্তু আমি আমার বেস্ট লেভেলটা দিয়ে অবশ্যই ট্রাই করব। সো আজকের ভিডিও, আমাদের ইন্ট্রোডাকশনটা এতটুকুই। মোটামুটি ভিডিওটা বড় হয়ে গেছে। সো আশা করছি আপনারা এনজয় করবেন আমার এই সিরিজটা, এবং আপনাদের যদি এই সিরিজটা পুরো বিষয়টা আপনাদেরকে ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের বন্ধুদের সাথে বা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।